ছোটবেলায় যখন নানি বাড়িতে যেতাম তখন দেখতাম আমার নানি রাত্রে 5 কেজি চাল ভিজিয়ে রাখতো আর সকালবেলা ভোরবেলা উঠে দেখতাম আমার নানি খালারা সবাই মিলে চাল বেটে কয়েক ধরনের পিঠা বানাতো। তার মধ্যে এই যে একটা পিঠা সেয়াই পিঠা, এই পিঠাটা খেতে ভীষণ মজার। তো নানির হাতের পিঠা খেতে খুব ভালোবাসতাম, তাই শীতের বেলা নানি গাছের খেজুরের রস দিয়ে আর কি পিঠাটা বানাতো, খেতে ভীষণ মজা লাগতো। তো নানির মতো তো আর অত মজা করে রান্না করতে পারবো না, বানাতে পারবো না, তবে চেষ্টা করছি যেভাবে পারি। আসলে আমি সেয়াই কাটতে পারি না, এই যে একটু একটু করে আটা নিয়ে কাই নিয়ে আর কি সেয়াই পিঠা বানানোর চেষ্টা করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বাসায় সবাই একটু সেয়াই পিঠা খেতে চেয়েছিল, তাই অল্প কিছু আর কি চেষ্টা করছি সন্তানদের জন্য নিজের হাতেই একটু সেয়াই পিঠা বানানোর। তো যেভাবে পারি আর কি সেভাবে করেছি, তবে খেতে বেশ মজাই হয়েছিল। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এবার আমি রান্নাতে চলে যাব। আর রান্না করার সময় আর কি আমি বেশ কিছু দুধ নিয়েছিলাম, প্রায় 2 কেজি দুধ আর খেজুরের গুড়, তারপরে কিছু এখানে নারকেল কুচি দিয়েছি, দারচিনি এলাচ দিয়ে দুধটাকে ভালো করে আর কি ফুটিয়ে নিয়েছি। তারপর আর কি এটার ভিতরে সেয়াই পিঠাগুলো দিয়ে দিলেই পিঠাটা আর কি রেডি হয়ে যাবে। তো এভাবেই সেয়াই পিঠা বানানো অনেক সহজ, কিন্তু আমরা যারা পারি না তাদের কাছে একটু কঠিন মনে হয়, কারণ এই পিঠাটার কাটিংটাই মেন। যে কাটতে পারে অতি তাড়াতাড়ি তার কাছে খুব ইজি মনে হয়, কিন্তু আমরা যারা পারি না কাটতে তাদের কাছে একটু কষ্টই। যাই হোক, কিন্তু খেতে এবং রান্না করা একদম সহজ, খেতেও ভীষণ মজার। তো জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এই যে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, আসলে খেতে ভীষণ মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু আমার মতো করে চেষ্টা করবেন বাসার সবাইকে এভাবে একটু একটু করে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। শীত চলে গেলে অবশ্য পিঠার মজা থাকে না, তাই শীতের মধ্যেই যতটুকু পারবেন খাওয়াবেন। তো বারান্দায় চলে আসলাম, গাছগুলোতে সুন্দর ফুল ফুটেছে তাই আপনাদের একটু দেখালাম। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।